আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমার আম্মু পুঁই ফল রান্না করবে, এর জন্য পুঁই ফল উঠিয়ে নিচ্ছে। আর এটা হচ্ছে আমাদের বেগুন গাছ। তো এই বেগুন গাছটা অনেক আগে লাগানো হয়েছে, কিন্তু দেখুন গাছটা মানে একদম মরা, মরা হয়ে গেছে, তবু এখনো বেগুন ধরে। আর এখানে হচ্ছে মরিচ গাছ, এই সবকিছু আমার আম্মুর লাগানো। এটা কি ভাজি করবে আম্মু? ও ফুলকপি। এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে ভাজি হবে। আর এই হচ্ছে পুঁইর ফল, যেটা আম্মু একটু আগে উঠিয়ে আনলো। তো এগুলা উঠিয়ে আনা হয়েছে, এখন এগুলা ছোট ছোট করে কাটা লাগবে। এগুলা পাকাগুলার এক ধরনের টেস্ট, আর কাঁচাগুলার আর এক ধরনের টেস্ট। আর ওইদিকে হচ্ছে ডিম রান্না করবে, এর জন্য ডিম আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছে। এই বেগুন কিসে দিবা আম্মু? বেগুন এই ভাজিতেই দেবো। ও ওই ভাজিতে না? আম্মু এখানে ভাজিটা আগে চুলায় দিয়ে দিয়েছে। আর এই যে ডিমটা নিচে নামিয়ে রেখেছে, ডিম সেদ্ধ হয়ে গেছে। আগে ভাজিটা করবে, এরপরে ডিম। এই যে আমাদের ভাজিটা প্রায় অনেকটা হয়ে গেছে, আর এদিকে ডিম ছুলে নিচ্ছে। আর এটা কিসের মশলা ঠিক করো আম্মু? ডিমের মশলা। আম্মু এখানে এখন ডিমের মশলাটা ঠিক করে নিচ্ছে। জিরা, ধনিয়া। আম্মুর ধনিয়া গুঁড়াটা শুধু ধনিয়া নাই, ওর মধ্যে অনেক ধরনের মশলা আছে। যেমন রাঁধুনি, যেটাকে আমাদের এখানে গুঁড়া সজ বলে। তারপরে আর কিছু শুকনা মানে জিরাও আছে। আর ধনিয়াগুলো হালকা করে ভেজে নিয়ে তারপরে ভাঙাইছিল না আম্মু? তেজপাতা। তেজপাতা। আর এদিকে এগুলা কেটে নেওয়া হয়েছে, এখন এগুলা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরপর এগুলা ভাজি করা লাগবে। আর এই যে হচ্ছে আদা রসুন, এত কম না? মশলা বেশি দিলে যে মজা হবে তা না। আমার আম্মু ডিমের ঝোলে ভাজা ডিম খেতে খুব পছন্দ করে, এই জন্য একটা ডিম ফাটিয়ে নিচ্ছে। আর ওই ডিমটা এখন সামান্য তেলে ভেজে নিবে। অনেকে আছে যারা ডিমের ঝোলে সেদ্ধ ডিম খেতে পছন্দ করে, আবার অনেকে ভাজা ডিম। তো আমার আম্মু ভাজা ডিমটা খেতে বেশি পছন্দ করে। আর আমি পছন্দ করি সেদ্ধ ডিম, আমার মেয়েও তাই পছন্দ করে। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন ডিমটা মাঝখান থেকে 2 ভাগ করে নিচ্ছে। আম্মু এখন এই যে ডিমের ঝোলটা করবে। তো আজকে আমার আব্বু বাসায় নাই, আব্বু দাওয়াত আছে। এজন্য আমি, আম্মু আর আমার ছোট ভাই আর আমার মেয়ে মিলেই খাবো। এজন্য আজকে অল্প করে ডিম রান্না হচ্ছে। আগে আম্মু একটা ডিম ভেজে দেখতেছে যে লেগে যায় কিনা। আমার আম্মু আগে থেকে এখানে মানে মশলাটা রেডি করে রাখছে। আর বড় নানি আসছে আমাদের বাসায়। বড় নানি
বড় না নিয়ে নেন, বসেন। মারিয়াম কো? এই যে মশলা খুব ভালো করে কষানো হয়েছে। আলুগুলো আস্তে আস্তে দিবে, পরে ভেঙে ভেঙে দিবে না। এই যে আমার ছোট আপু চলে আসছে, আমার মামা তো বোন। দেখি দেখি তোমার খোপা দেখে, আসো আসো আসো। তুমি খোপা করছো, জুটি করছো, পিছে পিছে দেখি পিছনে। ও বাবা, এই যে কত সুন্দর জুটি, বাবা অনেক বাবা হইছে। আর এই যে এখানে একটু পানি দিচ্ছ না? হালকা একটু পানি দিছি। এভাবে আলুটা ভেঙে ভেঙে দিলে গ্রেভিটা মানে ঝোলটা অনেক ঘন হয়। যে ডিমগুলা দিয়ে দিল। হ্যাঁ, নানি আব্বু গিয়েছে দাওয়াতে। আম্মুদের তো যাওয়ার কথা ছিল। গরম মশলা গুঁড়া কি উপরে? হ্যাঁ। আমার মেয়ে এখন ফারিয়াদের পাশে গিয়েছে খেলা করতে। ও যদি এসে দেখে যে ওর নানু ওর জন্য ডিম ঝোল রান্না করেছে, তাহলে তো অনেক বেশি খুশি হবে। আর এখন ভাজা ডিমগুলা দিয়ে দিচ্ছে। ঝোলটা ভালো করে বলক আসার পর দিতে হয়। যে এগুলো হচ্ছে আমাদের গাছের মরিচ। এই যে সাইজটা ছোট কিন্তু খুব ঝাল। আর এই যে এখানে হচ্ছে ডিমের ঝোল। আর মারা এই যে দেখুন ডিমটা কত সুন্দর ফুলে গেছে একদম। লবণ হয়েছে একদম, সবকিছু পারফেক্ট। যে হয়ে গেছে আমাদের তরকারিটা। এই যে তরকারি। আমার আম্মু ভাজিটা কিছুক্ষণের জন্য নামিয়ে রেখেছিল, কারণ ভাজিটা যত অল্প আঁচে ভাজা যায় ততদিন ভালো হয়। এই জন্য খানিকটা ভাজি করার পর নামিয়ে রেখেছিল। দেখুন কত সুন্দর হয়েছে। তো এখানে হচ্ছে আমরা যে এই ভাজিটা করব, এই ফলগুলা, তো তার জন্য যে লাল লাল করে ভেজে নিলাম। তো লবণ, এই যে এই যে হয়ে গেছে, এই যে হয়ে গেছে ভাজি। দেখুন কত সুন্দর। এই যে আমার আম্মু রান্নার শেষে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছে। আর এটা হচ্ছে আমাদের কলপার, মানে গোসলখানা যেটা।